তোমাদের ট্যাবের টাকা দিতে অনেক দেরি হচ্ছে, এই নিয়ে কিন্তু তোমরা আমাকে কমেন্ট সেকশনে অনেকে কমেন্ট করছো যে স্যার ট্যাবের টাকা কবে দেওয়া হবে, আদৌ কি ট্যাবের টাকা পাবো? তো এই নিয়ে তোমাদের কিন্তু অনেকের কিন্তু চিন্তা ভাবনা একটা শুরু হয়েছে। সত্যি এবার কিন্তু ট্যাবের টাকা দিতে একটু দেরি হচ্ছে। তো দেরি কেন হচ্ছে, কী জন্য দেরি হচ্ছে, সমস্ত কিছুই আজকের ভিডিওতে বলবো। তার আগে বলে রাখি, যারা এই ট্যাবের সংক্রান্ত ব্যাপারে বিশেষ করে চিন্তিত আছো, তোমরা এই ভিডিওটি দেখো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারেই ভুলো না। দেখো, তোমাদের কিন্তু অনেকেরই কিন্তু চিন্তা আছে যে স্যার আমরা এখনো পর্যন্ত ট্যাবের টাকা পেলাম না, তাহলে কবে পাবো? তো এখন এই যে ট্যাবের টাকা যে তোমাদের যে দেওয়া হয়নি, তার কিন্তু কারণ কিন্তু মূলত যে একটাই হচ্ছে, সেটা হচ্ছে যে তোমরা জানো আগে ট্যাবের টাকা ক্লাস 12 শ্রেণীর ছাত্রছাত্রীদের দেওয়া হতো, কিন্তু এখন কি করা হচ্ছে, ক্লাস 11 ছাত্রছাত্রীদেরও কিন্তু ট্যাবের টাকা দেওয়া হবে। তাহলে ক্লাস 11 এবং ক্লাস 12 এই দুটি শ্রেণীর ছাত্রছাত্রী কিন্তু একসঙ্গেই ট্যাবের টাকা কিন্তু পাবে। তোমরা যেটা চিন্তা করছো যে কবে টাকা পাবো বা পাবো কি পাবো না, এই নিয়ে যদি তোমাদের চিন্তা রয়েছে, তবু তোমাদের পরিষ্কার ক্লিয়ার কাট বলি, দেখো সামনে কিন্তু বাজেট পেশ হয়ে গেছে এবং তোমাদের যে 1500 কোটি টাকার যে ট্যাবের জন্য যে টাকা বরাদ্দ হয়েছে, সেক্ষেত্রে বলবো তোমরা একদম নিশ্চিত থাকো, তোমরা কিন্তু অবশ্যই কিন্তু ট্যাবের টাকা পাবে। তাহলে বোঝা গেল যে ট্যাবের টাকা যে তোমরা পাবে কি পাবে না, এই যে চিন্তা করছিলে, সেই নিয়ে কিন্তু একদম চিন্তা করার তোমাদের কোনো কারণ নেই। কারণ তোমাদের ট্যাবের টাকা যে 1500 কোটি টাকা বরাদ্দ হয়েছে, সেই ট্যাবের টাকা তোমাদের দেওয়া হবে। ওই যে বললাম যে দেরি হচ্ছে কেন, ধরো এই যে ক্লাস 12-এ যত ছাত্রছাত্রী আছে এবং ক্লাস 11-এ যত ছাত্রছাত্রী আছে, একটা হিউজ পরিমাণে ছাত্রছাত্রীকে কিন্তু এই ট্যাবের টাকা কিন্তু দিতে হবে। আগে তো তারা অত হিউজ পরিমাণে ট্যাবের টাকা দিতে হতো না, একমাত্র ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের যতজন হতো, 7 লক্ষ বা 8 লক্ষ যাই হোক, সে সমস্ত ছাত্রছাত্রীদের হয়তো ট্যাবের টাকা দেওয়া হতো। কিন্তু এখন দেখা যাচ্ছে যে সেটা তো আর 7-8 লক্ষ নয়, এখন দেখা যাবে 14 থেকে 15 লক্ষ ছেলে মেয়েকে, ক্লাস 11 এবং ক্লাস 12 ছেলে মেয়েকে কিন্তু একসঙ্গে টাকা দিতে হবে। সেই জন্য একটা প্রসেসের ক্ষেত্রে কিন্তু একটা সময় লাগছে। ক্লাস 12-এ কিন্তু সমস্ত কিছু কিন্তু স্কুল তরফ থেকে হয়তো হয়ে গেছে এবং সমস্ত কিছু প্রসেস এগিয়ে গেছে এবং কমপ্লিট হয়ে গেছে, এবং এই সবে মাত্র ক্লাস 11-এর কিন্তু রেজিস্ট্রেশন হয়েছে। এবং এই রেজিস্ট্রেশন হওয়ার পর মোটামুটি জানা গেছে যে কতজন ছাত্রছাত্রী ক্লাস 11-এ পড়ছে, কতজনকে দিতে হবে। এবং কিছু কিছু স্কুলও কিন্তু সমস্ত ক্লাস 11 থেকে হয়তো ফর্ম ফিল আপ করে সেগুলো হয়তো তারা হেড অফিসে পাঠিয়ে দিয়েছে যে এই কারা কারা এই ট্যাবের টাকা পাবে। তো সেই নিয়ে কিন্তু একটা প্রসেস চলছে, কারণ এই যে হিউজ পরিমাণে যে টাকা দিতে হবে, তার তো একটা প্রসেস আছে। সেই প্রসেসটা যতক্ষণ কমপ্লিট হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমাদের টাকা দেওয়া একটা বিলম্ব হচ্ছে। তো যাই হোক, তোমাদের মোট কথা হচ্ছে যে ট্যাবের টাকা কিন্তু তোমরা অবশ্যই পাচ্ছ, সেই দিক দিয়ে তোমরা নিশ্চিত থাকো। আর আরেকটা কথা বলি, যদি আমরা পুরো বিগত বছরের কথা যদি উল্লেখ করি যে কখন ট্যাবের টাকা দেওয়া হয়, তোমরা যে বলছে না স্যার ট্যাবের টাকা কখন দেওয়া হবে, দেখো বিগত বছরে আমরা যেগুলো দেখেছি, একটা স্পেশাল দিন হিসেবে কিন্তু অনেক সময় ট্যাবের টাকা কিন্তু দেওয়া হতো। তো এখন যদি তোমরা যদি মনে করো যে স্পেশাল দিন হিসাবে যদি টাকা দেওয়া হয়, তাহলে ধরো সামনে অগাস্ট মাস রয়েছে, আজ তো ধরো মোটামুটি লাস্ট দিন, আমি আজকে যেহেতু ভিডিও করছি 31 তারিখ, তো কাল থেকে ধরো, আগামীকাল থেকে ধরো তোমাদের অগাস্ট মাস পড়ে যাচ্ছে। তাহলে একটা নির্দিষ্ট একটা বিশেষ দিন যদি বলা হয়, তাহলে 15ই আগস্ট। তাহলে 15 আগস্টের যে দিন যদি তোমাদের দিলেও হয়তো দিতে পারে, তা না হলো ধরো সেপ্টেম্বরে তো তোমাদের ধরো শিক্ষক দিবস রয়েছে, তখন হলেও দিতে পারে। আবার অক্টোবরে ধরো পুজো রয়েছে, সেই সময় তো দেওয়া সম্ভব নয়। আবার নভেম্বরে ধরো তোমাদের শিশু দিবস রয়েছে। তাহলে একটা বিগত বছরে যেগুলো আমরা দেখি যে একটা নির্দিষ্ট স্পেশাল দিনে যেহেতু দেওয়া হয়, তো সেই ক্ষেত্রে আমরা যদি স্পেশাল দিন হিসাবে যদি ট্যাবের টাকা যদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যদি দেন, তাহলে এই অগাস্ট মাসে রয়েছে তোমাদের 15 আগস্ট, আবার তোমার ধরো সেপ্টেম্বর হচ্ছে শিক্ষক দিবস,
আর আরেকটা হচ্ছে নভেম্বর হচ্ছে শিশু দিবস। তাহলে স্পেশাল দিন হিসেবে হলে কি হবে, তাহলে এই নভেম্বর পর্যন্ত কিন্তু তোমাদের হয়তো ওয়েট করলেও হতে পারে, তবে কবে দেবে সেটা কিন্তু নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। আর যদি স্পেশাল দিন হিসাবে যদি যদি না দেওয়া হয়, তাহলে তোমরা যে কোনো দিনই কিন্তু তোমরা টাকা কিন্তু পেয়ে যেতে পারো, সে অগস্ট মাসও পেয়ে যেতে পারো, আবার সেপ্টেম্বরও কিন্তু টাকা পেয়ে যেতে পারো। কিন্তু মোট কথা আজকে যে আমি যেটা নিয়ে আলোচনা করলাম যে ট্যাবের টাকা তোমরা কবে পাবে, সেটা নিশ্চিত এটা থাকো যে তোমার ট্যাবের টাকা কিন্তু গ্যারান্টেড ক্লাস 11 এবং ক্লাস 12 একসঙ্গে পাচ্ছ। হয়তো একটু প্রসেসের ক্ষেত্রে যেহেতু হিউজ পরিমাণে টাকা দিতে হচ্ছে, সেই ক্ষেত্রে হয়তো একটু লেট হচ্ছে, লেট হলেও কিন্তু তোমার কিন্তু প্রত্যেকেই কিন্তু ট্যাবের টাকা পাবে। আর স্পেশাল ওই যে বলে স্পেশাল দিন হিসেবে হলে পরে এই অগাস্ট মাসে স্পেশাল দিন রয়েছে 15 আগস্ট, সেপ্টেম্বরে শিক্ষক দিবস, নভেম্বরে শিশু দিবস, এরকম যদি নির্দিষ্ট স্পেশাল দিন হিসেবে যদি টাকা দেওয়া হয়, তাহলে এই দিনগুলো কিন্তু অপেক্ষা করতে হবে। আর নির্দিষ্ট স্পেশাল দিন হিসেবে যদি না দেওয়া হয় যদি, তাহলে যে কোনো দিনই হয়তো তোমরা কিন্তু এই ট্যাবের টাকা পেয়ে যাবে। যাই হোক, তাহলে তোমরা যারা চিন্তা করছিলে যে ট্যাবের টাকা কবে পাবে, তো আবার 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 তোমাদেরকে একটা সাইন করে দিচ্ছি যে ট্যাবের টাকা কিন্তু তোমরা অবশ্যই কিন্তু পাচ্ছ, এবং সেটা তোমরা ধরে নাও যদি স্পেশাল দিন হিসাবে যদি ডিক্লেয়ার দেওয়া হয়, তাহলে নভেম্বর মাস পর্যন্ত কিন্তু এই যে রয়েছে তোমাদের কিন্তু অপেক্ষা করতে হবে। সেটা অগাস্ট মাসও পেয়ে যেতে পারো, সেপ্টেম্বরও পেয়ে যেতে পারো, আবার নভেম্বরও পেয়ে যেতে পারো। আর স্পেশাল দিন হিসাবে যদি না দেওয়া হয় যে কোনো দিন, তাহলে তোমরা কিন্তু এই অগাস্ট মাস থেকে যে কোনো দিন তোমরা ট্যাবের টাকা পেয়ে যাবে। আর এই ট্যাবের টাকা নিয়ে হয়তো একটু বিতর্ক উঠেছিল যে এত টাকা কেন খরচ করা হচ্ছে, এরকম ধরনের। যেহেতু এখন আমাদের দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের কিছু কিছু স্কুলে হয়তো ছাদ নেই, জানলা নেই, দরজা নেই, এরকম সেই ক্ষেত্রে যদি এই সমস্ত টাকাগুলি যদি খরচা করা হয়, তাহলে কিন্তু অনেক ভালো হবে। এরকম শিক্ষা মহল থেকে কিন্তু অনেক প্রশ্ন উঠেছে। তবুও বলবো যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা তোমাদের জন্য যেটা চিন্তা ভাবনা করেছেন, সেটা ঠিকই আছে। কারণ প্রত্যেকটা ছেলেমেয়ের কিন্তু একটা কিন্তু মোবাইল ফোন কিন্তু অবশ্যই দরকার। কারণ এই মোবাইল ফোনটাই হচ্ছে আমাদের কাছে পড়াশোনার ক্ষেত্রে যেমন কাজে লাগে, এই যে আমাদের বিভিন্ন ধরনের তোমরা যে ভিডিওগুলো দেখো, সবই তো মোবাইল ফোনেই দেখছো, তাই না? আবার ধরো বিভিন্ন খবরগুলো জানতে পারছো। সেই জন্য হয়তো দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ছেলে মেয়ের কাছে হয়তো মোবাইল ফোন আছে, সেটা ঠিক আছে, কিন্তু কিছু কিছু গ্রাম এলাকায় আছে যারা খুবই গরিব, তাদের তো আর মোবাইল ফোন নেই, তাদের ক্ষেত্রে তো অনেক অসুবিধা। সেই ক্ষেত্রে এই যে একটা চিন্তা ভাবনা করা হয়েছে অনলাইনে পড়াশোনা করার ক্ষেত্রে হোক, বা এই ফোন যে একটা ক্লাস 11 বা 12-এর ছাত্রছাত্রীদের থাকা দরকার, গ্রাম অঞ্চলে যে ছেলেমেয়েদের নেই, তাদের যদি থাকে তাহলে কত সুবিধা। সেক্ষেত্রে বলবো যে এটা দেওয়াটা ঠিকই আছে, কারণ এটা একটা দরকার আছে। যদিও সেটা স্কুলের যে মেরামতের ক্ষেত্রে যে সেটা প্রয়োজন, সেটাও অবশ্য দরকার। তবে আমি পরিশেষে বলবো যে মোবাইলের যে জন্য যে টাকা দেওয়া হচ্ছে, সেটা কিন্তু যে খুব একটা খারাপ হচ্ছে তা নয়। যাই হোক, পরিশেষে বলি তোমরা সকলেই কিন্তু ট্যাবের টাকা পাচ্ছ, ধরে নাও। তবে স্পেশাল দিন হিসাবে যেগুলো রয়েছে বললাম, সেই স্পেশাল দিন হিসাবে সেগুলো পেতে পারো। আর যদি স্পেশাল দিন হিসাবে যদি না দেওয়া হয়, তাহলে যে কোনো দিন তোমরা কিন্তু ট্যাবের টাকা পেয়ে যাবে। যেহেতু তোমাদের বাজেট হয়ে গেছে এবং তোমাদের 1500 কোটি টাকা তোমাদের বরাদ্দ হয়ে গেছে, অবশ্যই তোমরা কিন্তু ট্যাবের টাকা পাচ্ছ। এই বলে আমি আমার ভিডিওটি এখানে শেষ করলাম। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। ধন্যবাদ।